গাইস, ব্যাক টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। ভালো আছি বলতে সেরকম ভালো নেই, কারণ মনটা কিছুদিন হলো খারাপ আছে, সেই জন্য আমি কিছুতেই ব্লগ দিতে পারছি না। চেষ্টা করছি, যতবারই ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না, তাই একটু খারাপ আছি। আর খারাপটা রয়েছে সেটাও তোমাদের করে জানাচ্ছি। আজকে আমি কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর আমি কেন ব্লগ দিতে পারছি না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখে নাও। আর এই হলো আমাদের বাবান। ও পুড়ে যাচ্ছিল, বলে দাও তো, একটা হামিয়ে দাও, হামিয়ে দাও, আমাকে একটা হামি দিয়ে দাও। চলো আমি কী রান্না করছি সেগুলো দেখে নাও। বাবানের জ্বালাতে ওপরে রাখতে হচ্ছে, না নিচে থাকতো। একটা পটল ভেজেছি, বেগুন ভেজেছি, আর এই হলো ভাত। আর এখানে মাংস কষা হচ্ছে, মাংস কষছি, যেটা জল দিয়ে দেবো। দু বছর কাটিয়ে দিলাম এই ঘরটা, এখন আমাদের করে এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই মানে মনে হচ্ছে যেন আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু একটা সরে যাচ্ছে, কিংবা কিছু একটা জিনিস হারিয়ে যাচ্ছে। এই দেখো বাবান ঘুমোচ্ছে, আর কিছু জিনিস গোছানো হয়েছে, তার মানে পেটিতে কিছু ভরা আছে, ওই ব্যাগটা ভরেছি। এখনও অনেক কিছু ভরার প্যাকিং করাও অনেকটাই বাকি আছে। আর বাবান তো ঘুমোচ্ছে, তাই এইগুলো এখন গুছোতে বসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বাবান অনেকটা ডিস্টার্ব করবে, তাই তোমাদের করে একটু দেখিয়ে দিলাম। আর আমি কেন ব্লগ দিতে পারছি না সেটা তোমাদের সঙ্গে এবার আমি বলি, কেন দিতে পারছি না। আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন তোমাদের সঙ্গে না হয়, সেই জন্য আমি এই ব্লগটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা যখন ঘর নেবে তখন তোমরা যদি স্বামী স্ত্রী দুজনে ঘর নিতে যাও, তখন তোমরা দুজনেই যাবে। দুজনে গিয়ে বাড়িওয়ালি বা বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলি সেরকমভাবে ঘর নেবে, কারণ তোমাদের হাজব্যান্ডরা যেহেতু কাজ করবে, তোমরা তখন যখন তোমরা দুজনে ঘর নেবে, তখন তোমরা একটা কিংবা দুটো কথা তোমরা বলতে পারবে, যেহেতু তোমরা দুজনে ঘর নিয়েছো। আর যদি ভাবো যে আমার হাজব্যান্ড একা নিয়েছে, তখন তুমি যদি কোনো বিষয়ে কথা বলতে যাও, তখন বাড়িওয়ালিরা একটা কথাই তোমাদের করে বলবে যে তোমার হাজব্যান্ড ঘর নিয়েছে, তুমি কিন্তু ঘরটা নাও। এই হিসেবে তোমরা যদি পারো তো দুজনেই ঘরটা নিয়ে দেখতে গিয়ে ঘর পছন্দ করে নিও। আর সেকেন্ড কথা হলো, যখনই ঘর নেবে তখন বাড়িওয়ালি কী কী বলছে না বলছে সেগুলো পারলে লিখে রেখো, কারণ বাড়িওয়ালিরা এই কথা বলে, এই কথা উল্টে দেয়। আর সেই হিসেবে তোমাদের কথা বলছি, ওদের কিছু কিছু ডিমান্ড থাকে, যেমন তোমাদের রং করে দিতে হবে, ঘর ছাড়ার সময় 2 মাস আগে থাকে বলতে হবে এইগুলো। তারপরে তোমার ঘর পরিষ্কার করে দিতে হবে, এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, বাড়িওয়ালিদের অনেক ডিমান্ড থাকে সেইগুলো। তখন ঘর নেওয়ার সময় তোমাদের করে একটাও কথা বলবে না, কিন্তু যখন তোমরা ঘরটা ছেড়ে দেবে কোনো কাজের সূত্রে বা যে কোনো পরিস্থিতির প্রবলেমে পড়ে তোমরা যখন ঘরটা ছেড়ে দেবে, তখন বাড়িওয়ালিদের যত ডিমান্ড বেরিয়ে আসবে। সেই জন্য তোমাদের করে বলছি, এখন তো হামেশাই সব ঘর নেয়, যারা বাইরে থাকো অবশ্য তাদের করে বলছি, তোমরা যখন ঘর নেবে সবসময় এইগুলো মাথায় রেখে ঘর নেবে। কারণ আমার সঙ্গে যেটা হয়েছে, তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করতে পারে, তাই আমি বললাম। রিসেন্ট আমার একটা জায়ের সঙ্গীটা হয়েছে, তারা অ্যাডভান্স নিয়ে নিতে হয় তাদের করে, বাড়ি করে আগে থাকতে যেই 2 মাসের অ্যাডভান্সটা দিয়ে দিয়েছে, তারপরে যখন ঘর ছাড়ার কথা বলা হচ্ছে, তখন বলে যে তোমাদের করে অ্যাডভান্স দিতে পারবো না, তোমরা আর 2 মাস থেকে যাও। তাহলে এটা বলো বাড়িতে কেমন ব্যবহার, কেমন টর্চার করে বাড়িওয়ালা। সেই হিসেবে আমি তোমাদের বলছি যে যখন ঘর নেবে তখন ভাবনা চিন্তা করে ঘর নিও। আর কিছু বাবানের আর কিছু খবর তোমাদের দিয়ে রাখি।
জন্মদিনের 2-3 দিন পরে, মানে 28শে সেপ্টেম্বর, আগামী আশ্বিন বামনের বার্থডে। তাই ইচ্ছা করে যে অনেক কিছু করার, কিন্তু কী হয়ে উঠবে আমি জানি না। যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো, এই জন্য আরও ভালো লাগছে। আর তারপর ঘরটা ছেড়ে দেওয়ার সঙ্গে মনটা কেমন হচ্ছে, তাই কালকে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমার প্রবলেমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন ব্লগ দিতে পারছি না। আর চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।